হয়তো আমাদের একটি সাইট লাইভ করতে অনেক বেশি সময় লেগে যায়, তবে আমরা চেষ্টা করি যে কাস্টমারদের মনের মতো করে তৈরি করে দেওয়ার জন্য। তো আজকে আমরা কথা বলবো হেইবাজের যে স্ক্রিপ্টটি আছে আমাদের কাছে, এটার মতো সেম টু সেম বেটিং ওয়েবসাইট তৈরি করতে কত টাকা খরচ আসে এই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। যারা ডেভেলপার আছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এরকম স্ক্রিপ্ট কিনে নিজেই ডেভেলপ করে নিতে পারবেন, কারণ আমরা এই সাইটটি এমন কায়দায় ডেভেলপমেন্ট করেছি, জাস্ট আপনারা যদি এপিআই কিনতে পারেন তাহলে আপনারা নিজেরাই ফুল সেট আপ করে নিতে পারবেন। সব থেকে মজার বিষয় হলো যে আমাদের এই স্ক্রিপ্টটির সাথে 200 মতো স্লট গেম থাকবে। প্রত্যেকটা গেমের উইন রেট আপনি বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন। চাইলে একটা ইউজারকে আপনি জিতাইতেও পারবেন, হারাইতেও পারবেন। ইভেন আমাদের এই ফ্রন্ট-এন্ডের সমস্ত লোগো, নাম, কালার, এগুলো সব কিছু কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন, আপনার মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এখন আমরা সরাসরি অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব। তো দেখতে পারতেছেন আমাদের অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড। এখান থেকে কিন্তু আপনি অল ইউজার, তারপরে ব্যান্ড ইউজার, অল এজেন্ট, এগুলা কিন্তু সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, বাম পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে ইউজার বলে একটা অপশন আছে। এখান থেকে কিন্তু আপনি ইউজারের সমস্ত ডাটা দেখতে পারবেন। দেখেন ইউজার নেম, ফোন নাম্বার, ইমেল, তারপরে লাস্ট লগ ইন, কবে লগ ইন করছে, ব্যালেন্স বর্তমান কত আছে, এগুলো সব দেখে নিতে পারবেন। তারপরে কোনায় দেখেন অ্যাড ইউজার বলে একটা অপশন আছে, এখান থেকে ইউজার অ্যাড করতে পারবেন। ইভেন আপনার সাইটের ওয়ালেট এজেন্ট কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন। আমরা ক্যাশ এজেন্ট থেকে প্রত্যেকটা এজেন্টের ডিটেলস দেখে নিতে পারবো। অল এজেন্টে গেলে দেখতে পারতেছেন যে আমার এখানে কতগুলা এজেন্ট আছে, তাদের কতগুলা ব্যালেন্স আছে। তারপরে চাইলে প্রত্যেকটা এজেন্ট অ্যাক্টিভ, ডিরেক্টিভ করে রেখে দিতে পারবেন। এখান থেকে কিন্তু সরাসরি আপনার এজেন্টদের যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারগুলো আপনার সাইডে অ্যাড করে নিতে পারবেন। অ্যাফিলিয়েটে গেলে কিন্তু আপনি অল অ্যাফিলিয়েট, তারপরে অ্যাফিলিয়েট লিঙ্ক, এগুলো কিন্তু সব এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপরে গেম কন্ট্রোলে গেলে কিন্তু গেম ক্যাটাগরি দেখেন আমরা কি কি ক্যাটাগরি অ্যাড করছি। ক্যাসিনো আছে, ক্র্যাশ আছে, ফিশিং আছে, লটারি আছে, টেবিল আছে, স্লট আছে। আপনারা যদি কোনো একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে অ্যাড নিউ ক্যাটাগরি বলে একটা অপশন আছে। এখান থেকে কিন্তু আপনারা আরও আনলিমিটেড ক্যাটাগরি অ্যাড করে নিতে পারবেন। তো এগুলো আমরা বিস্তারিত দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, যার কারণে দেখাইতে পারতেছি না। ইভেন প্রত্যেকটা গেমের নাম, লোগো, ডিজাইন সবকিছু কিন্তু আপনি মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে দেখেন অ্যাড গেম বলে যে অপশন আছে, এখান থেকে যে উপরে ডান পাশে কোনায় লক্ষ্য করলে দেখবেন অ্যাড গেম। এখান থেকে আপনি আপনার গেমের টাইটেল দিতে পারবেন। তারপরে দেখেন ক্যাটাগরি সিলেক্ট করবেন, তারপরে সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন, তারপরে গেমের জন্য যে লোগোটা দিবেন, লোগোটা দেওয়ার পরে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে অ্যাড করে সাবমিট করলে কিন্তু আপনার গেম অ্যাড হয়ে যাবে। ইভেন আপনার সাইটে কতগুলো গেম অ্যাক্টিভ আছে এই অপশন থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন যে গেমিং এপিআই যে বিষয়টা, এটা আমরা এমন কাজে ডেভেলপমেন্ট করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন এপিআই সেট আপ করতে গেলে কি কি লাগে। প্রথমত আপনার এপিআই কে দিতে হবে, ইভেন প্রোভাইডার আইপি, লাইসেন্স কে, গেম ফাইল আপলোড করতে হবে, গেম প্রোভাইডার কে দিতে হবে, তারপরে সিক্রেট পিন দিয়ে সেভ এপিআই করতে হবে। আর যখন এপিআইটা সেভ করবেন তখন এক একটা এপিআইয়ের সাথে একাধিক গেম থাকবে। তারপরে দেখেন বোনাসের যে সিস্টেমটা, বোনাস অপশনে গেলে দেখতে পারবেন যে আপনার সাইডে হ্যাপি বোনাস, ডিপোজিট বোনাস, রেফার বোনাস, ওয়েলকাম বোনাস, এগুলো কিন্তু আপনি নিজে অ্যাড করে দিতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। তারপর গেম হিস্টোরি থেকে দেখতে পারবেন যে আপনার প্লেয়ারের লাভ লস হিস্টোরি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে ফ্রন্ট এন্ডে গেলে কিন্তু আপনার যে হোম কন্ট্রোলের যে বিষয়টা আছে, এই যে হোম কন্ট্রোলে গেলে কিন্তু এখান থেকে আপনার সাইডের প্রত্যেকটা গেমের লোগো, প্রত্যেকটা নোটিশ, প্রত্যেকটা সাইট টাইটেল আপনি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে আমার সাইডের যে টাইটেলগুলা বা যে লোগোগুলা হেডারে, এই সমস্ত লোগোগুলা আপনি নিজের মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। ইভেন ডান পাশে এক কোনায় দেখবেন অ্যাড বলে একটা অপশন আছে, এই অ্যাড অপশন থেকে কিন্তু আপনার সাইডের লোগোগুলো আপনি অ্যাড করতে পারবেন। আমাদের সাইডে সমস্ত লোগো এবং টাইটেল দেখতে পারতেছেন আমরা কিন্তু এখান থেকে অ্যাড করে নিছি। তারপর আপনি যদি খেয়াল করেন যে ব্যাংকিং ডিপোজিট বলে একটা অপশন আছে, ব্যাংকিং ডিপোজিটে গেলে দেখতে পারবেন ডিপোজিট মেথড। এখান থেকে কিন্তু আপনি আপনার সাইটের যে কোনো মেথড অ্যাড করে নিতে পারবেন, আনলিমিটেড মেথড এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। যেমন বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, এরকম হাজার হাজার মেথড অ্যাড করে নিতে পারবেন। ইভেন ডিপোজিট হিস্টোরিতে গেলে আপনি সমস্ত হিস্টোরির ডাটা দেখে নিতে পারবেন। ইভেন ব্যাংকিং উইথড্র সিস্টেম থেকে দেখতে পারতেছেন উইথড্র মেথড আছে, উইথড্র হিস্টোরি আছে। উইথড্র হিস্টোরি থেকে কিন্তু আপনি সমস্ত হিস্টোরি দেখতে পারবেন। ইভেন নিচে খেয়াল করলে দেখতে পারবেন যে সেটিং বলে একটা অপশন আছে। সেটিংয়ে গেলে আপনি দেখতে পারবেন সিকিউরিটি, সাপোর্ট, এসএমএস, মেইল,
পারমিশন এই সমস্ত কাজ কিন্তু আমরা সেটিংয়ের মধ্যে করে রেখে দিছি। তো এরকম সেম টু সেম বেটিং ওয়েবসাইট তৈরি করতে চাইলে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে মেসেজ দিবেন, অথবা আমাদের যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা চেক দিবেন যে ওইখানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। তো এরকম ওয়েবসাইট তৈরি করতে আপনার কত টাকা খরচ আসবে এই বিষয়ে কথা বলবো এখন। তো মোট খরচ আসবে আপনার ৯৫,০০০ টাকা, এবং প্রতি বছরে আপনার ডোমেইন হোস্টিং এবং এপিআই রেনুয়াল ফি ৫০,০০০ টাকা। এই ওয়েবসাইটটির সাথে কি কি ফিচার থাকছে? একটি কমপ্লিট ওয়েবসাইট থাকছে, একটি মাদার প্যানেল থাকছে, একটি অ্যান্ড্রয়েড অ্যাপস থাকবে, একটি অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম থাকবে, একটি ওয়ালেট এজেন্ট প্ল্যাটফর্ম থাকবে। তো এরকম সাইট যদি আপনারা আমাদের মাধ্যমে অর্ডার করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে ডোমেইন অ্যান্ড হোস্টিংয়ের টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট করার সাথে সাথে আমরা আপনার সাইটটির কাজ শুরু করে দিব, এবং আপনার সাইটটি ৭০% কাজ কমপ্লিট করে আপনাকে এমন একটি বেটিং সাইট আপনার হাতে বুঝিয়ে দিব।